পৃথিবীর বুকে আমরা আসছি আল্লাহর হুকুমে, কথা সত্য, কিন্তু একটা উসিলা যে মাঝখানে হয়ে গিয়েছে, সেটা হলো আপনার আমার মা বাবার মাধ্যমে আমি আপনি দুনিয়ায় এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত, একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব হবে কার জন্যে? জোরে বলেন। ইবাদত হবে কার জন্যে? জোরে বলেন। পরবর্তী অংশে আল্লাহ বলেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতে না, একই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদতের পরে খেদমতের কথা বলছেন মা বাবার। জোরে বলেন, খেদমত হবে কার জন্য? খেদমত হবে কার জন্য? মা বাবার জন্য। ও বাবা, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, গভীর মনোযোগ নিয়ে বসে যান। রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করেছেন, মোনাজাতের মাধ্যমে সুন্দর একটা পরিবেশ হয়ে গিয়েছিল, মাঝখানে একটু সমস্যার কারণে একটু মোটামুটি ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে। সমস্যা নাই, আবার মুহূর্তের মধ্যে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। ও গোরাশাল, সোনাকান্দা, ও মোহাম্মদপুর, মেটাঙ্গর, আশেপাশে গ্রামের আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা, পর্দার আড়াল থেকে মায়েরা, বোনেরা যারা শুনছেন, গভীর মনোযোগ নিয়ে বসে যান। গভীর মনোযোগ নিয়ে বসে যান। পৃথিবীর বুকে আমরা চিরকাল থাকতে পারবো না, থাকতে চাইলেও থাকা সম্ভব। পৃথিবীর বুকে আসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি, কথা সত্য, কিন্তু পিতামাতার মাধ্যমে আসছি। আল্লাহ যে একটা বিষয় আমাদের জন্য ফরজ করে দিলেন, সেটা হলো আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে কার? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর ইবাদতের পরে খেদমত কার? মা বাবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, আপনার পিতা মাতা দুইজনকে যদি আপনি পেয়ে যান, তারা যখন বার্ধক্যজনিতে উপনীত হয়, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, আপনি উপযুক্ত হয়েছেন, এখন আপনি ভালো মন্দ বুঝেন, পিতামাতার খেদমত করার মতো আপনার সেই যোগ্যতা হয়েছে, আপনি এখন আর ছোট নাই, আপনি উপযুক্ত হলেন। দুইজনকে যদি পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, দুইজন থেকে একজনকেও যদি আপনি পান, তাদের প্রতি ভালো আচরণ, সদ আচরণ, উত্তম আচরণ, দয়া মায়া করতে হবে। ঘোষণা কার? জোরে বলেন। ও বাবা, এমন পেপার পত্রিকাতে পাওয়া যায়, পিতামাতার সাথে ভালো আচরণ করবে দূরের কথা, সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার গায়ে হাত পর্যন্ত তোলে। আমি মনে করি কোন সুস্থ সন্তান পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে দূরের কথা, কোন সন্তান পিতামাতার সাথে কথার অবাধ্য হতে পারে না। যে নাকি অসুস্থ, ওই ব্যক্তি একমাত্র। এখানে কেউ নাই, এরকম শব্দ হলে তো সমস্যা আসে, একটু থামায় দেন এদেরকে। দিনের নবীর হাদিস মনে রাখবেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দিনের নবী বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমার আচার আচরণ ব্যবহার দিয়া যদি মা বাবারে সন্তুষ্ট করতে পারো, মনে রাখবা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় হাজী সাহেব, অনেক বড় তাহাজ্জুদ গুজারি মানুষ, তাহাজ্জুদ মিট যায় না, মানুষের হাত পাতার আগে আপনি দান করে দেন, প্রত্যেক বছর হজে যান, ফাঁকে দিয়ে কয়েকবার উমরা করেন, আপনার ইবাদত
ইবাদত বন্দিকে কোনো ত্রুটি নাই। এলাকার মানুষ আপনারা ওলি হিসেবে জানে। এলাকার 1 নম্বরের মধ্যে আপনি আছেন, 1 নম্বরে, আপনি নাম্বার 1 ব্র্যান্ডের মানুষ হয়ে গিয়েছেন, কারণ আপনি ওলি আল্লাহ মানুষ। কিন্তু আপনার আচরণ যে মায়ের সাথে বাবার সাথে খারাপ হয়ে গিয়েছে। আমার দিনের নবী ফরমান, পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর সবার কাছে ভালো হলে কি হবে, মার সাথে বাবার সাথে যদি আচরণ খারাপ হয়, আল্লাহু আকবার জোরে, যদি মা বাবার সাথে আচরণ খারাপ হয়, ও সন্তান, মা বাবারে যতক্ষণ সন্তুষ্ট না করতে পারবা, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও, এই আল্লাহ ওয়ালা, এই তাহাজ্জুদ গুজারি, দান সাদাকা, হজ উমরা কোনো কিছুই কাজে আসবে না যদি মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারলা না। মনে রাখবা, তোমার মতো হতভাগা, তোমার মতো কুলাঙ্গার পৃথিবীর বুকে আর কেহ নেই। আমার রহমতের নবী ওয়াজ করতেছে, সাহাবীদের মধ্য থেকে পরবর্তী টাইমে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই ওগো মায়ের নবীজি, আপনার অসংখ্য উম্মত যারা আপনি বিদায় হয়ে যাবেন, আমরাও বিদায় হয়ে যাব, আপনি রওজা মুবারকে দাফন হয়ে যাবেন। ও মায়ের নবী, রওজা মুবারকে আপনি বিশ্রাম করবেন, আপনার অসংখ্য উম্মতেরা আসতে চাইবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু তারা গরিব থাকার কারণে, টাকা স্বল্পতার কারণে, আর্থিক দুর্বল হওয়ার কারণে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আসতে পারবে না। তাদের মনে আফসোস থাকবে, তারা কি আফসোস নিয়েই বুঝি মারা যাবে। আমার নূরের নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, মক্কা মদিনা আসলেই, আরাফা মুজদালিফা ঘুরলেই মনে হয় হজ কবুল হয়ে গেছে। ও গোরাশালের আমার হাজী সাহেবেরা, আমি একটু জানতে চাই, আপনি 20 বার হজ করলেন, 50 বার উমরা করলেন, শুধু আপনারা না, তামাম পৃথিবীর কোন হাজী কি বলতে পারবে, ও আশরাফুল ইসলাম গাজীপুরি, আমার হজ কবুল হয়েছে? পৃথিবীর কোন হাজী বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে। কি বলতে পারবে? জোরে বলেন। পৃথিবীর কোন হাজী বলতে পারবে না, হুজুর আমার হজ কবুল হয়েছে। কিন্তু দিনের নবী গ্যারান্টি দিলেন। দিনের নবী কি দিলেন? দিনের নবী গ্যারান্টি দিলেন। দিনের নবী বলেন, রে সাহাবীরা শোনো, মক্কা মদিনা ঘুরলেই হজ কবুল হবে কোনো গ্যারান্টি নাই। 20 বার হজ করছো, 50 বার উমরা করলা, একবারের হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। ও সাহাবীরা শোনো, টাকা নাই পয়সা নাই তো কি হয়েছে, মক্কা মদিনা আসলেই বুঝি হজ কবুল হয়ে যাবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, কোন সন্তান যদি মা বাবার চেহারা পানে একটা নজর দেরি, একটা নজর দিয়া মুস্কি হাসি দিতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় মকবুল হজ অর্থাৎ কবুল হজের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার চেহারা পানে তাকাইলে লাভ না লস? আরে কেমন লাভ? সেই মক্কা মদিনা যাইতে হলে আপনার 5-7 লাখ টাকা খরচ লাগে, আপনি হজ করতে হলে, উমরা করলে 1.5 লক্ষ টাকা খরচ, তারপরও আপনি বলতে পারবেন না যে আমার হজ কবুল হয়েছে, বলতে পারবেন না। কিন্তু দিনের নবী বলে, তুমি মক্কা মদিনা দৌড়াও, কিন্তু তোমার মক্কা মদিনা ঘরের মধ্যেই। ও সন্তান, আজকে নেশার টাকার জন্য, আজকে আইফোন কেনার জন্য, আজকে মোটরসাইকেল কেনার জন্য তুমি সন্তান ঘরের সুকেজের গ্লাস ভাঙ্গ, তুমি পাতিল লাথি মাইরা ঘর থেকে বের করে দাও, তুমি ভাঙচুর করো, মা বাবারে বিভিন্ন রকমের টর্চার করো, বাধ্য হইয়া গরিব বাবা গরিব মা তার সম্পদ বন্ধক দিয়া কানে দুল বিক্রি করে, নাকের ফুল বিক্রি করে, গলার হার বিক্রি করে তুমি কুলাঙ্গার সন্তানরে আইফোন কিনে দেওয়া লাগে, তুমি কুলাঙ্গার রে মোটরসাইকেল কিনে দেওয়া লাগে, তুমি কুলাঙ্গার রে নেশার টাকা দেওয়া লাগে। আছে না নাই? আমাদের যুব সমাজ নেশার কারণে নষ্ট হয়ে গিয়েছে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? হ্যাঁ,
নেশার কারণে তামাম দেশ ধ্বংসের দিকে, আমার যুব সমাজ যেই দিকে, দেশও যাবে যেই দিকে। কারণ আমার নূরের নবী যুবকদেরকে নিয়ে একটা চমৎকার সংগঠন করেছিল। সংগঠনের নামটা বলেন কি? মাশাআল্লাহ, হিলফুল ফুজুল শান্তি সংগঠন আমার নূরের নবী করলেন। মুরব্বীদেরকে নিয়ে না ছোট বাচ্চাদেরকে নিয়ে? যুবকদেরকে নিয়ে করার কারণে এখানে হিকমত হলো, যুবকেরা যা মন চায় তাই, ইচ্ছা করলে সে গানের অনুষ্ঠানও করতে পারে, ইচ্ছা করলে গোরাশাল আলোর দিশারি যুব সংঘের মতো এরকম চমৎকার কোরআনের জান্নাতের বাগান সাজাইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? চাইলেই তারা এখানে গানের অনুষ্ঠান করতে পারতো কি পারতো না? করে নাই। এই যুবকের গায়ে কি শক্তি নাই? শরীরে রক্ত গরম না নরম? গরম। তারা চাইলেই করতে পারতো গানের অনুষ্ঠান, করে নাই। তারা কি করছে? কোরআনের মাহফিল সাজাইছে। এরা খুব খারাপ কাজ করছে নাকি? আর যারা বক্স বাজায় খুব ভালো কাজ করে। বক্স বাজায় মানুষের ঘুম ডিস্টার্ব করে, অনেকে হার্টের রোগী, অনেকের বাচ্চা ঘুমায়। আপনার বিবাহের পূর্বের রাত্রিতে একটা কি বলে গায়ে হলুদের রাত্রি বা যেটি আপনারা বলেন, এই বক্স বাজায়। এটা আমাদের এলাকার কথা বলতেছি যে বিবাহের আগে আমাদের এলাকায় অনেক বাড়িতে, মুসলমানের বাড়িতে বক্স বাজায়। এটা আমাদের, আপনারা হয়তো শুনেন না কোনোদিন, আমাদের এলাকায় এরকম হয়। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলেন, এদিকে হয়, বেশি হয়। আগে করার দরকার নেই। আমি 10-12 বছর এলাকায় ছিলাম, সব জানি বিস্তারিত। ফাঁক করতে শুদ্ধ আমি মোটামুটি একেবারে শোনা না কামিল মাদ্রাসা পর্যন্ত পুরোটা আমার জানা আছে, সমস্যা নেই। মনে করি না যে ঢাকা গাজীপুর থেকে আসছে আর মনে হয় উড়ে আসছে আবার যাইব গা। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু 12-14 বছর এলাকার ভাত পানি খাই আমি মোটামুটি এই পর্যন্ত আসছি। আমার পেটে ঢুকছে আপনাদের নুন পানি খাইয়া আমি মোটামুটি এই পর্যন্ত আসছি। অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই যে হোসেন ভাই বসে আছে, আশরাফ ভাই, এদের বাড়িতে বহুত খাওয়া, এখনো আসলে হেড ছাই আবার লইয়া যায় বাড়িতে। আমি আরে ভাই মাত্র খাইছি না, এরা শুনবে না, যাইতে হইব, খাইতে হইবে। যে আর আব্বা আমার যথেষ্ট ভক্ত এবং যথেষ্ট, দেখলে আমার প্রথম কোনো কথা কইতে পারেন না, আমি কানবো কতক্ষণ। মানে মানুষ খুব সরল মানুষ, ওনার আব্বা হাজী সাহেব মানুষ খুব ভালোওয়ালা মানুষ। তো এই জন্য আপনারা গোরাশালের মানুষ মহাব্বত করে আমার আনছেন। আমি গুনাহগার ছোট্ট মানুষ। এই যে মাওলানা হারুন রশিদ ভাই, মনির ভাই আসছে, এরা আমার দেখতে দেখা যায় ছোটখাটো টুকুমুকু, এরা আমার 5-7 বছরে কয়েকজনের সিনিয়র। এরা এই যে মনির ভাই অনেক সিনিয়র, হারুন রশিদ ভাই, তো এরা আমার বড় ভাই। তো আমাকে মহাব্বত করে আনছেন আপনারা। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ পিতা মাতার ব্যাপারে আমি বলার চেষ্টা করব। আমার যোগ্যতা এলাম কালাম কিচ্ছু নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি যে আপনাকে আমার বড়ত্ব বলবো কোনো সুযোগ নাই। সোনাগান্ধা মাদ্রাসা থেকে আমি লেখাপড়া এখনো চলছে, তবে আপনাদের দোয়ার বরকতে প্রত্যেক দিন এটা আমি বলি, এটা অহংকার না, দোয়ার জন্য বলি। আমার একটা জিনিস আছে, আর কিচ্ছু নাই। লেখাপড়া যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ, ওইটা না বললে আবার না শুকরিয়া হবে। কিন্তু একটা জিনিস নিয়ে আমি অহংকার করি, এটা হলো আপনাদের একটা নেক দোয়া, নেক তাওয়াজ্জু আমার প্রতি আছে, ওইটা নিয়ে সারা বাংলা আমি করি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই আমার পুঁজি, আপনাদের দোয়া। আপনারা দোয়া করেন তো ইনশাআল্লাহ? দোয়া করেন তো আল্লাহ যেন বিশ্বময় কোরআনের জন্য আমাকে কবুল করে, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার রহমতের নবী ফরমান, সাহাবীরা রে, মা বাবার চেহারা পানে একবার নজর দিলে একটা কবুল হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আমি যদি 2 বার তাকাই আমার আমলনামায় কি 2টা কবুল হজের সওয়াব হবে? আমার রহমতের নবী জবাব দেয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, 2 বার কেন, তুমি যদি 100 বার নেক নজরে পিতা মাতার দিকে তাকাও, 100 বার তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিখিয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমাদের মাহফিলের সম্মানিত আবু বকর সিদ্দিক সাহেব, ওনাকে দেখার আমার বহু শখ। সোনান্দা মাসের আসার পর থেকে নাম শুনি কিন্তু দেখলাম না, আজকে দেখছি একের সম্মানী একটা জায়গায়। সম্মানী ব্যক্তিরা আল্লাহ সম্মানের জায়গায় রাখে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সকলে পড়েন মারহাবা। আল্লাহ তাআলা যেন তিনাকে ইসলামের জন্য, সমাজ বিনির্মাণে
তিনাকে কবুল করে দীর্ঘ নেক হায়াত অর্থাৎ হায়াতে তাইয়্যিবা দান করে পড়ুন আল্লাহুম্মা আমিন। স্টেজ ভবিষ্যতে প্যান্ডেল যতটুকু ভবিষ্যতে স্টেজ যতটুকু করা লাগবে হোসেন ভাই, তাহলে এই ছোট প্যান্ডেলে গত বছর না নিচে ছিল না কোথায় জানি ক্ষেতের মধ্যে এরকম শীত। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন যদি এই অবস্থা হয় মিনহাজ ভাই আসলে কি অবস্থা হইব? এই যে যারা দাঁড়ায় আছে এরা বসলে প্যান্ডেল ভরপুর আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলে হবে না, তো আমরা ভবিষ্যতে আরো প্যান্ডেল বড় হওয়া দরকার, ঠিক কিনা বলেন? বড় হওয়া দরকার ইনশাল্লাহ। খালি ঠিক বলবেন, ডাক দিলে বয় না ওই জায়গা ওইটা জায়গা। তারপর কাছে নেই, হ্যাঁ হ্যাঁ, তখন দৌড়ানি দিল দেখবেন যে উল্টা গুইরা ক্ষেতের এই আইল দিয়া পরে গুইরা উইলা না আইব মোটামুটি এখন আইতো না, তখন আইব। তাবারকটা আসলে এটা আমরা খাবার জন্য না, আমরা আনন্দ করি, এটা বরকতের জন্য এটা আমরা খাই। এটা বাড়িতে বিরিয়ানি খিচুড়ি সবাই পাক করে খাইতে পারে, এটা আহামরি তেমন কিছু না। এটা আমরা মনে কষ্ট নিয়ে না যে তাবারকের জন্য বুঝি মাহফিলে আসি না, রাত্রে 2টা পর্যন্ত মানুষ তাবারকের জন্য বসে থাকে একটু পোটলার জন্য না, এটা বরকতান। এটা আমরা বরকতের জন্য গ্রহণ করি, যে এটা শেফার নিয়তে, যে কোনো রোগ বিমারি থাকলে আল্লাহ এটার উসিলায় যেন মুক্তি দান করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা চলবে? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না বাগবেন? থাকবেন নি? কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবা, ও আমার বাবারা, আমার রহমতের নবী বলেন সাহাবীরা রে, মা বাবার চেহারা পানে 1 বার 2 বার 5 বার 10 বার কেন, তুমি যদি 100 বার অনেক দৃষ্টি দাও তাকাইতে দেরি হবে, আমার আল্লাহর পক্ষ থেকে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখিয়া দিবে। পরবর্তী টাইমে সাহাবীরা আবার প্রশ্ন করেছিল, মায়ের নবী জানতে চাই উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, কত যুদ্ধে আপনার সাথে আমরা সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করলাম, কত সাহাবীরা আছে, তাদের কত উম্মত আপনার থাকবে, আপনি বিদায় হয়ে যাবেন, আমরাও বিদায় হয়ে যাব, আপনি একদিন থাকবেন না। আপনার অসংখ্য উম্মতেরা, অসংখ্য আশিক রাসূলেরা, তাদের মনে চিন্তা থাকবে, আফসোস থাকবে, আহারে আমরা যদি নবীর যুগে থাকতাম, নবীর সাথে আমরাও তো যুদ্ধের ময়দানে যেতাম, ঠিক কিনা বলেন? আমাদের মনে আফসোস না যে নবী যদি এই মুহূর্তে আসতো, অথবা নবীর যুগে আমরা থাকতাম, নবী যুদ্ধের জন্য ডাক দিলে আমরা কি ঘরে বসে থাকতাম না যুদ্ধের ময়দানে যেতাম? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো, দুনয়নের সোলে পাক দেখলে কেমন হতো,
জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহ আমাদের সবাই রে যে নবীর ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখলে রে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীরে যদি আমার আল্লাহ একটা বার স্বপ্ন যুগে দেখাই তো আমাদের মতো ভাগ্য পৃথিবীতে আর কারো হতো না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ জীবনে একবার হলেও গো আল্লাহ আমার যে নবীজির চেহারা মুবারক একটা বার স্বপ্ন যুগে দেখলে গো আল্লাহ জাহান্নামের আগুন হারাম হয়, ওই নূরের নবীজির নূরানি চেহারা মোবারক মৃত্যুর পূর্বে একবার হলেও দেখার তৌফিক দিও, জোরে জোরে কোন আমিন। আমরা ঘুমের ঘরে নূরের নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, সোনাকান্দা দরবার শরীফ। সাহাবীরা প্রশ্ন করেন, দিনের নবী গো জানতে চাই আপনার সাথে অসংখ্য সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরাও করেছি, আপনি থাকবেন না আমরাও থাকব না, কিন্তু আপনার উম্মতের মনে আফসোস থেকে যাবে, আরে নবীর যোগে নাই, যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। নবীর প্রিয় সাহাবী নাম হলো সাদ সালাবি। নাম কি জোরে বলেন? সাদ সালাবি। লম্বায় উনি খাটো, দেখতে চেহারাও কালো, আর কালোর মধ্যে তো মানুষের অনেকের ফেস কাটিং ভালো, উনি দেখতে কালো হলো চেহারাটাও কুৎসিত। চেহারা কি? সাহাবায়ে কেরামের শানে কুৎসিত কথাটা যায় না, কিন্তু বোঝার জন্য বলছি। উনি সাহাবী, আমি আপনি সুন্দর থাকতে পারি, কিন্তু ওনার চেহারা কুৎসিত, মানে দেখতে বিশ্রী আর কি। দেখতে কি চেহারার মধ্যে তেমন অনেকের আছে, মানুষ কালো হলো ফেস কাটিংটা সুন্দর, আছে না এরকম? কিন্তু আমার নবীর সাহাবী যার দেখতে প্রথম হলো এক নম্বরে উনি এক নম্বর গরিব। উনি কি গরিব? 2 নম্বর উনি কালো। 3 নম্বর নাকটা বোসা চ্যাপটা আর কি, মানে দেখতে বাহ্যিক ভাবে ওনার কিছু না থাকতে পারে। ও আমার গোরাশাল মুরাদনগরের মুসলমান, আমার সাদ সালাবীর দুনিয়ার জমিনে কিছু না থাকতে পারে, কিন্তু তার কলিজাটা ছিল নবী মুস্তাফার প্রেম দিয়ে ভরপুর। সাদ সালাবী বিবাহ করবে, কিন্তু তার তো আর্থিক কোনো টাকা পয়সা কোনো কিছুই নাই। ও সাদ সালাবী অনেক লম্বা কথা ছোট্ট করে বলে যুদ্ধের কথাটা আসলো বিদায়। কেমন ভালোবাসছে তারা নবীরে, আমরাও আফসোস করি, কিন্তু ওইখানে যাওয়া লাগবে না, ওইখানে যাওয়া ছাড়াই যদি সওয়াব পাওয়া যায় তাহলে তো কোনো অসুবিধা নাই। আমার বাবা ওইদিকে যাচ্ছে, তার পূর্বে কথাটা বলে নেই, কথায় কথা যেহেতু চলে আসলো। সাদ সালাবীকে জিজ্ঞাসা করলো, সাদ সালাবী রে, বিবাহের বয়স পার হয়ে যায়, বিবাহ কি করবা না? সাদ সালাবী বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরম দিবেন না, আপনি তো জানেন খাবার যদি আসে আমি খাবার খাই, না আসলে আমি উপোস থাকি, না আসলে আমি খাবার খাইতে পারি না, আমি এমন একটা গরিব মানুষ, কেমনে বিবাহ করব? আমি যদি বিবাহের নাম নেই, কোথাও মেয়ে দেখার কথা বলি, আর মেয়ে দেখবো দূরের কথা, মেয়ের বাবা শুদ্ধ আমার কাছে মাফ চায়। কি চায়? জোর বলেন, কি চায়? কি নিয়ে বিবাহ করবা তুমি? কি আছে তোমার? চলে আসি আমি। হুজুর শরম দিবেন না, বিবাহের ইচ্ছা আছে 16 আনা, তৌফিক নাই, সাধ্য নাই, 1 আনা। ও মায়ের নবী, আমাকে শরম দিয়েন না, বিবাহ করার ইচ্ছা আছে কিন্তু বিবাহ করতে পারবো না। এবার আমার দিনের নবী কয়, বিবাহ কি তুমি করবা কিনা? কয় করার তো ইচ্ছা আছে হুজুর। দিনের নবী কয়, তোমার দায়িত্বটা যদি আমি দুজাহানের বাদশা নেই, আল্লাহু আকবার জোরে, আমি দুজাহানের বাদশা যদি তোমার দায়িত্বটা নিয়ে নেই তাহলে কেমন হয়? আল্লাহু আকবার। কেমন ভাগ্য
ভাগ্যবান মানুষ, কেমন ভাগ্যবান সাহাবী যার বিবাহের দায়িত্ব স্বয়ং রাহমাতাল লিল আলামিন নিয়েছে। লম্বা কথা, আমার রহমতের নবী একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, অমুক জায়গায় অমুক ঠিকানায় তুমি চলে যাইবা, আমার এই প্রস্তাব তুমি তাকে দিবা, তারপরে যা হয় সেটা আমি দেখব। যে মেয়ের নামে প্রস্তাব দিয়েছে ওই মেয়েটা ছিল হুরে মদিনা। হুরে তৎকালীন সময়ে বিশ্ব সুন্দরী ওই হুরে মদিনা, যাকে পাওয়ার জন্য তৎকালীন সময়ে বিভিন্ন শিল্পপতি, লাখপতি, কোটিপতিরা পাগল, কিন্তু মেয়ের বাবা দেয় না। মেয়ের বাবা কি করে না, দেয় না, আরো ভালো উপযুক্ত ছেলে লাগবে। ওই মেয়ের জন্য যদি সালামি যায়, সাধারণ মেয়ের জন্য মানুষ গার্জিয়ান মাফ চায়, তো ওই হুরে মদিনার বাবার কাছে গেলে পরিস্থিতি কি হবে বলেন? খুব ভয়াবহ। গেল সালামি, হাঁটতেছে হাঁটতেছে ঘন্টার পর ঘন্টা, বহুদূর অতিক্রম করে হুরে মদিনার বাড়িতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বাড়িতে? সালামের জবাব আসলো, বের হলো মেয়ের বাবা। ও বাবা, নবীর পক্ষ থেকে রাহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে এই যে প্রস্তাব। কিসের প্রস্তাব? কয় বিবাহের প্রস্তাব নবী পাঠাইছে। কয় আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তাব নবী পাঠাইছে, সাধারণ কোনো প্রস্তাব না। ছেলেকে? কয় স্বয়ং আমি নিজে। এবার মেয়ের বাবা কয় আমি দাঁড়ায় থাকবো না দৌড় দিব, আমি বুঝতেছি না। আরে তুমি কি নিজের চেহারা তুমি কি কোনোদিনও দেখো নাই? তুমি কেমনে ভাবলা আমার মেয়ে হুরে মদিনা, যার জন্য পাগল তামাম মদিনার শিল্পপতিরা, সবাইরে নট করে দিলাম, সবাইকে নিষেধ করে দিলাম, বিবাহ দিব না। একটা আলাদা ডিমান্ড, ওনার বাড়িতে লাইন ধরে থাকে প্রত্যেক দিন বিবাহের প্রস্তাব। আর তুমি আসছো কোথা থেকে? তুমি আমার মেয়েকে বিবাহ করার জন্য সম্ভব না রে, সম্ভব না, সম্ভব না। না ঠিক আছে, নবীর সাহাবী তো ভদ্র, চলে গেল। পাশের ঘর থেকে মেয়েটা হুরে মদিনা, আমার রাহমাতাল লিল আলামিন নবী তো যাকে তাকে পছন্দ করতে পারে না, যেমন তেমন মেয়ে তো আর পছন্দ করে না, গুণ আছে বিধায় আমার নবী পছন্দ করেছে। এবার পাশের ঘর থেকে মেয়েটা যে সব শুনলো, সালাবিকে যখন বিদায় করে দিল মেয়ের বাবা, মেয়েটা যখন ঘরে ঢুকলো, এবার মেয়ে জিজ্ঞাসা করে, বাবা ও বাবা, বাবা ও বাবা, কে এসেছিল গো বাবা? বলে দু জাহানের বাদশা নবী প্রস্তাব পাঠাইছে বিবাহের জন্য। মেয়েটা খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আরে এত মেয়ে থাকতে আমি নবীরে, আমি হুরে মদিনাকে আমার নবী পছন্দ করছে। ঠিক আছে, তুমি কি বলছো বাবা? কয় না, যার জন্য পাঠাইছে নবী ভালো লাগছে, কিন্তু যার জন্য পাঠাইছে ছেলে পছন্দ, ছেলে পছন্দ, ছেলে পছন্দ, ছেলে পছন্দ হয় না। এবার হুরে মদিনা চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবা গো, ছেলে দেখতে কালো হতে পারে, ছেলে গরিব হতে পারে, ছেলে দেখতে বিশ্রী হতে পারে গো বাবা, কিন্তু প্রস্তাব কে পাঠাইছে ওইটা দেখলা না? আল্লাহর কাঠ গড়াই যদি হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়, কেমন সাহাবী হইলা? আমার দু জাহানের বাদশা আমার হাবিব তোমার কাছে প্রস্তাব পাঠাইছে, এতিমের মতো সাদ সালামি ফিরে আসছে, তোমাকে কাঠ গড়ায় দাঁড়াইলে কি জবাব দিবা রে সাহাবী? ও বাবা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। কত শিল্পপতি বিদায় নিয়ে গেছে, বিবাহের জন্য রাজি হও নাই, আমি সাদ সালামের দিকে তাকাবো না, আমি দু জাহানের বাদশা নবীর দিকে তাকায়া বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। মেয়ে রাজি, এখন আর কোনো সমস্যা আছে? ঠিক আছে মা, তুমি রাজি? বলে হ্যাঁ। ডাক দাও, সাদ সালামে দাঁড়াও, দাঁড়াও। সাদ সালামি দাঁড়ায় গেল। ইউ টার্ন করো, ইউ টার্ন করো, ফিরে আসো। আসলো সাদ সালামি, যাও দু জাহানের বাদশা নবীরে যায় কও বিবাহের আয়োজন করতে, আমি আমার মেয়ে সহ এই বিবাহের মধ্যে সহমত পোষণ করলাম, আমি এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। চলে গেল সাদ সালামি, ইয়া রাসূলুল্লাহ, আমার রহমত, আমার এই বিবাহের জন্য যে পাঠাইলেন হুরে মদিনা, সেটা
হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এখন বিবাহের আয়োজন করতে বলছে। সালাবি ঠিক আছে, তুমি মহারণের টাকা জোগাড় করো, বিবাহের আয়োজন করো। ইয়া রাসূলুল্লাহ, আগেই বলছি বিবাহের ইচ্ছা আছে আমার, 16 আনা তৌফিক নাই, এখন ওইটা আপনি ব্যবস্থা করেন। বিবাহের তো লাইন গেট করে দিলাম, হুরে মদিনা এরকম মেয়ে পাওয়া যায় না, এটা লাখে কোটিতে একটা, তুমি এটা ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, খাবার আসলে খাই, না আসলে আমি উপোস থাকি, না খেয়ে থাকি। ঠিক আছে, নবীর প্রিয় সাহাবী ওসমান জিন্নুরাইন, তার কাছে যাও। আরেকজন সাহাবীর কথা বললো, 200 400 দিরহাম, অথবা অন্য কিতাবে এসেছে 300 300 600, বললাম 200 করে 400 দিরহাম নিয়ে আসলো। আমার কথা যায় বলো যে রহমতের নবী বলছে 200 করে 400 দিরহাম দেওয়ার জন্য। নবীর কথা বলছে সাহাবীরা 400 দিরহাম দিয়ে দিল। 200 দিরহাম তোমার মহারণার জন্য রাখো, আর 200 তোমার বিবাহের বাজারের জন্য, বাজারে চলে যাও। সাহাবী, অনেক লম্বা কথা ছোট্ট করে আমি বলছি। সাহাবী বিবাহের বাজার করার জন্য 200 দিরহাম নিয়ে বাজারের মধ্যে গেল, কিনতেছে বিবাহের সরঞ্জাম, বিবাহের বাজার, মাথার পাগড়ি, গায়ের শেরওয়ানি, পায়ের নাগরা জুতা। মনে কইরেন না বর্তমানে তৎকালীন সময়ে যাহা ছিল তাহার কথাই বললাম। কিনতেছে যুদ্ধের বাজার, কিনতেছে বিবাহের বাজার, সমস্যা নেই, বিবাহের বাজার চলছে। এমন অবস্থায় কে জানি ঘোষণা করতেছে, কে জানি এলান করে, তোমরা কে কারা গো, কোথায় আছো ও সাহাবীরা, আমার দিনের নবী যুদ্ধের ময়দানে হাজির। নবীর পাগল সাহাবী সালাবি এই ঘোষণা শুইনা কয়, চাইনা শেরওয়ানি, চাইনা পাগড়ি, আল্লাহু আকবার, চাইনা আমার বিবাহ, চাইনা হুরে মদিনা, এই নাও তোমার শেরওয়ানি, নাও তোমার পাগড়ি, এগুলা নিয়ে আমাকে একটা এই বিবাহের বাজারের টাকা দিয়া সালাবি কিনলো ঢাল, কিনলো তরবারি, অতিরিক্ত একটা চাদর লইয়া সালাবি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। ঘোমটা দিয়া সালাবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। কি করতেছে? যুদ্ধ করতেছে। অথচ নবী তারে পাঠাইছে, নবী কিন্তু অনুমতি দিছে। নবী সাহাবীরে বলে নাই যুদ্ধের ময়দানে আসো, নবী বলছে রে সাহাবী বিবাহের বাজার করো, যাও বিবাহের আয়োজন করে শ্বশুর বাড়িতে যাও, বিবাহ সম্পূর্ণ হলে ফুল সজ্জায় চলে যাও, তোমার আনন্দের মুহূর্তে তুমি আনন্দের সময় কাটাও। এই কথা বলে নবী বিদায় করলো। কিন্তু সাহাবীর মনে মানে না, বিবাহের বাজার বাদ দিয়া ওই বিবাহের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে অতিরিক্ত একটা চাদর নিয়া ঘোমটা দিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আমার রহমতের নবী যুদ্ধের ময়দানে নজর করে বলে, কে রে এটা কে? এই যুদ্ধের ময়দানে আমাদের ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে চমৎকার ভূমিকা, এটাকে সাহাবীরা কই জানি না। দেখেন না গোমটা দিয়ে মুখটাকে ঢেকে যুদ্ধ করতেছে, হঠাৎ কাফেরদের থেকে একটা তীর আইসা ওই গোমটা পরিহিত সাহাবীর বুক দিয়া ঢুকে বের হয়ে যায়। গোড়া থেকে ওই সাহাবীটা পড়ে যায়। রহমতের নবী বলেন, সাহাবীরা রে যাও দেখো এটা কে, ইসলামের পক্ষে তো চমৎকার ভূমিকা। সাহাবীরা দৌড় দিয়া যাইয়া মুখের কাপড়টা যখন সরাইলেন, সাহাবীরা চোখে পানি ধরে রাখতে পারলেন না। ও মায়ের নবীজি, আপনি দেখেন না এটা কে বলে আপনি নিজেই দেখেন, এটা কি করে সম্ভব গো নবী? রহমতের নবী একটা দৌড় মারলো তার লাশের দিকে, আয়েশা দেখে এটার কেউ না রে, এটা নবীর পাগল সাহাবী সালাবি, যাকে বিবাহের বাজার করার জন্য পাঠাইছে। সে আসলো যুদ্ধের বাজার করার জন্য, যুদ্ধের বাজার কইরা আসছে, এই মুহূর্তে তার রূহটা এখনো বের হয় নাই। এবার রহমতের নবী প্রশ্ন করেন, সালাবি রে, ও সালাবি, তোমার তো এখানে থাকার কথা না, তুমি কেন আসছো এই যুদ্ধের ময়দানে? তোমাকে তো বলেই দিলাম শ্বশুর বাড়িতে যাও, তুমি আনন্দ করো, তুমি খুরমা পোলাও খাইবা, আনন্দ করবা, তুমি কেন এখানে আসলা?
চাদর কেন, ঘুমটা দিয়ে কেন তুমি যুদ্ধ করলা? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহের বাজার কইরা বিবাহ করে শ্বশুর বাড়িতে আনন্দ করব, আর আপনি নবী যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে মার খাবেন, আর আমি সাহাবী শ্বশুর বাড়ি কোরমা পোলাও খাবো। এটা কোনোদিনও হতে পারে না। এই জন্য আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। ঠিক আছে, বুঝলাম আমার মহাব্বতে, ইসলামের মহাব্বতে তুমি যুদ্ধের ময়দানে চলে আসলা, কিন্তু জানতে চাই রে সালাবি, চাদর দিয়া ঘুমটা দিয়া কেন তুমি মহিলাদের মতো এইভাবে যুদ্ধ করলা? কারণ কি? আমার নবীর পাগল সাহাবী সালাবি বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি যদি দেখেন আমি ওপেনলি যুদ্ধ করতেছি, আপনি তো আমার যুদ্ধ করতে দিবেন না, আপনি আমারে পাঠাই দিবেন আমার শ্বশুর বাড়িতে। এই জন্য আমি ঘুমটা দিয়া আমি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলাম। আমার রহমতের নবী একবার মুস্কি হাসলেন, আর একবার মুখটারে ঘুরায় নিলেন। পরবর্তী টাইমে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মায়ের নবীজি, দেখলাম সাহাবীর মাথা মোবারক আপনার কোলে নিয়া আপনি দেখলাম একবার মুস্কি হাসি দিলেন, আরেকবার মুখটারে ঘুরায় নিলেন, কারণ কি? আমার রহমতের নবী চমৎকার জবাব দেয়, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন, এই পাওয়ার দিয়েছে কে? রহমতের নবী বলেন, আমি দেখলাম আমার সাহাবী সালাবি দুনিয়ার হুরে মদিনাকে ত্যাগ করলো, আমার আল্লাহর জান্নাতের হুরেরা, আল্লাহু আকবার জোরে, আমার আল্লাহর জান্নাতের হুরেরা আমার সালাবিকে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। তারা এক পর্যায়ে আমার সালাবির লাশটা, দেহটা নেওয়ার জন্য যখন আসতেছে, আমার দৃষ্টি তাদের দিকে গেল, হঠাৎ একজনের কাপড়টা একটু সরে গিয়েছে। আমি তো লাজুক নবী, তাকাই থাকতে পারি না, আমি লজ্জায় আমি আমার চেহারা মুবারক অন্যদিকে ঘুরাই নিলাম। ঠিক আছে, বুঝলাম আপনি কেন হাসলেন। বললাম, এই জন্য হাসলাম, আমার জান্নাতি সাহাবী সালাবিকে নেওয়ার জন্য জান্নাত থেকে হুরেরা আসতেছে, এই জন্য হাসলাম। আর মুখ ঘুরাইলাম, তাদের কাপড় একটু উপরে উঠে গিয়েছিল, একটু পা দেখা গিয়েছিল, বিদায় আমি রহমতের নবী মুখটারে অন্যদিকে ঘুরাইয়া নিলাম। কেমন সাহাবী, কেমন ভালোবাসছে নবীরে, যেই মানুষের জীবনে একটা বিবাহ, একটা মুহূর্ত, আনন্দের মুহূর্ত, এই মুহূর্তকে আনন্দ মনে করে নাই, জীবনের থেকে বেশি ভালোবেসেছে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে। ঠিক কিনা? সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আমার ভাইরা, যেই কথা আমি বলতেছিলাম, আমার রহমতের নবী বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করলে যারা মারা যাবে তারা শহীদ হবে, যারা বেঁচে যাবে তারা গাজী হবে। কিন্তু রে সাহাবী, এমন যদি মনে চিন্তা থাকে, আরে আমি মারা গেলে মানুষ আমারে বলবে শহীদ, আমি বেঁচে গেলে মানুষ বলবে আমারে গাজী, এরকম ভাবে জীবনে বারবার শহীদ হইতে পারবেন, জীবনে বারবার গাজী হইতে পারবেন। নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করছেন তো কি হয়েছে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত জীবনে লক্ষ কোটি বার শহীদ হতে পারবেন, গাজী হতে পারবেন। একটা মুহূর্তের জন্য একটা নেকি আপনার জন্য লেখা হবে না, কারণ আপনার নিয়ত ঠিক নাই। নিয়ত কি নাই? মানুষ বলবে আমার হাজি, এই জন্য হজ করি, মানুষ বলবে গাজী, এই জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ আমি বিজয় ছিনিয়ে নিয়ে আসছি। এরকম হলে নবীর সাথে বারবার যুদ্ধে অংশগ্রহণ করলেই কি আপনার আমলনামায় সওয়াব হবে? যাররা পরিমাণ হবে না। নিয়ত ঠিক করা লাগবে। এই জন্য আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করলেই যে তার মনের আফসোস দূর হবে, তার যুদ্ধ কবুল হবে, গ্যারান্টি নাই। কারণ মন যদি ঠিক না থাকে, নিয়ত ঠিক না থাকলে যুদ্ধে অংশগ্রহণ করলে কাজ হবে না। তবে হ্যাঁ, প্রথমেই তো বললাম, মক্কা মদিনা যাইতে পারলাম না, আফসোস দূর করবেন মা বাবার দিকে তাকায়া। এখন নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না, এটার আফসোস কিভাবে দূর করবেন? আমার দিনের নবী ফরমান, খুব খেয়াল করে শুনবেন। কোন সন্তান যদি হালাল উপার্জন থেকে, কি উপার্জন? জোরে বলেন, পিছনে বাইরে বলেন, কি উপার্জন? হালাল উপার্জন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা।
আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করছেন সুদকে করছেন নাকি আরাম? আরামই তো। আরাম না হইলে ঘরে ঘরে এইভাবে সুদ ঢুকে, যেভাবে সুদ ঢুকছে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে, যেভাবে সুদ ঢুকে গেছে বর্তমানে আমরা জানিও না। আমরা সুদ আমরা গ্রহণ করতেছি, অনেক সময় আমরা জানিও না। খালি 10,000 13,000 দিলি ওইটাই সুদ মনে করেন আপনি। ডানে বামে কত ভাবে আপনি সুদ খাচ্ছেন আপনি নিজে কইতেও পারেন না। আছে না নাই? কথা বলেন। সুদ এত মারাত্মক গুনাহ, জঘন্যতম গুনাহ। সবচেয়ে ছোট্ট গুনাহ হলো নিজে আপন মায়ের সাথে এটা তো বুঝেন মাশাআল্লাহ সবাই। এটা মুখ দিয়ে বলতেও চান না, লজ্জা। যেটা বলেই কিভাবে করবো তো দূরের কথা, এটা বলে কিভাবে, কিন্তু আপনি তো তার থেকে 1000 কোটি গুণ বড় গুনাহ করে ফেলতেছেন হেসে হেসে। আমার বাবা সেই দিকে যাচ্ছি না। আমার দিনের নবী বলেন হালাল উপার্জন থেকে কোনো সন্তান যদি একটা লোকমা খাবার খাওয়ায়, জোরে বলেন কয় লোকমা? কথা বলেন। 1 লোকমা খাবার কোন সন্তান যদি মা বাবার খাওয়ায়, ওই লোকমার ভিতরে যতগুলা দানা থাকবে আমার দিনের নবী বলেন ওই দানা, প্রত্যেকটা দানার বিনিময়ে এক একটা উহুদ বদর যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ লিখিয়া দিবে। আল্লাহু আকবার। হুজুর কথাগুলা বড়ই ভালো লাগলো। মক্কা মদিনা যাইতে পারলাম না, আমি গরিব মানুষ। আর মক্কা মদিনা যাইতে পারলেই যে কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি বললেন মা বাবার চেহারা পানে তাকাইলে কবুল হওয়ার সওয়াব হয়। কিন্তু হুজুর আপনি যে বললেন মা বাবার হালাল উপার্জন থেকে খাবার খাওয়াইলে এক একটা দানার বিনিময়ে এক একটা উহুদ বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব হয়। ও বাবা, ও হুজুর, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি কার চেহারা পানে তাকাইয়া হজের সওয়াব নিব গো হুজুর? আমি কার মুখে খাবার তুইলা দিয়া আমি যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব নিব? এরকম পাগল সন্তান আছে না নাই? কথা বলেন। আপনার কি মা বাবার ভক্ত না? না মা বাবার অবাধ্য আমরা? জোরে বলেন। মা বাবার পাগল সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, মা বাবা পাগল সন্তান ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আজ থেকে বহু বছর আগে। তৎকালীন সময় এরকম এই মোবাইল ছিল না, মোবাইল টেলিফোন যোগাযোগ ছিল না। একটা যোগাযোগ ছিল তৎকালীন সময়ে, ওইটা হলো কি মাশাআল্লাহ চিঠি। এই তৎকালীন সময় চিঠির মাধ্যমে কথা হতো। 12 বছর পার হয়ে গেছে, মালয়েশিয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, মালয়েশিয়াতে 12 বছর পার হয়ে যায়। 1 মাস 2 মাস পরে চিঠির খবর আসে, চিঠি লেখে মা বাবার কাছে, মা বাবা আবার রিপ্লাই দেয়। লিখতে পারে না তো আগের দিনের মূর্খ মানুষ, তো অন্য যারা শিক্ষিত এদের মাধ্যমে চিঠি লেখায় জবাব দেয়। হঠাৎ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে যায়, ছেলে চিঠি পাঠায়, মায়ের চিঠি জবাব আসে না, বাবার জবাব আসে না। এবার মন মানে না, বহু বছর হয়ে গেল। বড় ভাইয়ের কাছে চিঠি লিখে, বাইরে অমুক তারিখে আসতেছি দেশে, মা বাবার একটু দেখতে চাই, তুমি আসো অমুক তারিখে এয়ারপোর্টে। কথা যেই কথা সেই কাজ, তারিখ হয়ে গেল। ছোট ভাই মালয়েশিয়া থেকে চলে আসলো দেশের জমিনে। আয়সা দেখে বড় ভাই দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়া যাবে ব্রাহ্মণবাড়িয়াতে। বাইকে জড়ায়া দইরা কান্দে, বড় ভাই ফুফায়া ফুফায়া ভিতরে কান্না আটকায় রাইখা কান্দে, যেমন কষ্ট ভিতরে চাপা দিয়া কানতেছে। ছোট ভাই বলে, ভাই রে বললাম মারে আনতে, বাবারে আনতে, বহু বছর ধরে মা বাবারে দেখি না, এয়ারপোর্টে কেন আনলা না? আমি চাইছিলাম আইসাই মারে দেখবো, বাবারে দেখবো। কয় ভাই রে পাগলামি করিস না, বাড়িতে আয়, পরে মা বাবারে দেখার ব্যবস্থা হবে। কয় না, এটা আমার কাছে ভালো লাগলো না। আমি চাই মারে দেখার জন্য, আমি চাই বাবারে দেখার জন্য, কিন্তু দেখাইলে না, এটা আমার মন মানলো না। ও ভাই কেন দেখাইতে পারলা না? কয় ঠিক আছে, এখন তো আমি আনলাম না, এখন চলো বাড়িতে গেলে দেখা হবে। কোথায় গেলে দেখা হবে?